আমাদের গ্রামের ছেলে সুমন, সে খুবই দরিদ্র ফ্যামিলির একটি ছেলে। সে দিন আনে দিন খায়, অনেক কষ্টে টেনে টুনে সংসারটা চালায়। যেহেতু সে অনেক কষ্টে সংসারটা চালায়, তারপরেও সংসার চালানোর টাকা থেকে কিছু টাকা সঞ্চয় করে রাখে ভবিষ্যতের জন্য। আর তার স্ত্রীও সংসার যাতে একটু স্বচ্ছভাবে চালাতে পারে, এর জন্য তার স্ত্রীও পাশের বাড়ির কাজে করে। যে কোনো কাজ পেলেই তার স্ত্রীও সেই কাজ করে কিছু অর্থ ঘরে আনার চেষ্টা করে। আর এদিকে তাদের একমাত্র ছেলে স্কুলে পড়ে। সে যেহেতু দিন আনে দিন খায়, অনেক কষ্ট করে টেনে টুনে সংসারটা চালায়, সেহেতু সে ভবিষ্যতের কথা চিন্তা করে সেই টাকা থেকে আবার কিছু টাকা সঞ্চয় করে রাখে। কিন্তু গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে, বলে এই অল্প টাকা পুঁজি দিয়ে কি করবে সে, কি হবে তার ভবিষ্যতে। এইভাবে মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে। একদিন রাত্রে বেলায় সে টাকা গুনতে থাকে এবং দেখে কিছু টাকা, দেখে অনেকটাই টাকা জমেছে, কিন্তু এই টাকা দিয়ে সে কিছু করে না, এইভাবে টাকা জমিয়ে রেখে দেয়। এইভাবে এইভাবে দিন কেটে যায়। কয়েক বছর পর দেখে বাজার গিয়ে সবজির দাম দ্বিগুণ হারে বেড়েছে। চাল ডাল সবজি সহ যাবতীয় জিনিসপত্রের দাম প্রচুর আকারে বেড়েছে, কিন্তু তার টাকার মান কিন্তু বাড়েনি। যে টাকা সে জমিয়েছিল সে টাকা সেইভাবেই রয়েছে। যেহেতু তার টাকার মান বাড়েনি, সেহেতু সে চিন্তায় পড়ে যায় যে এই অল্প টাকা পুঁজি দিয়ে সে কি করবে, সে কিভাবে সামনে এগোবে, বা কি কাজ করলে সে জীবনে সফল হতে পারবে। এই চিন্তায় তার রাত কেটে যায়। একদিন সকালে হঠাৎ করে দেখে দুধ বিক্রেতা সবার ঘরে ঘরে দুধ দিচ্ছে, কিন্তু তার দিকে তাকালে বোঝা যায় তার মাথায় কোনো চিন্তা নেই। সে মুখে একটা মিষ্টি হাসি দিয়ে সবার সাথে চলছে এবং তার দিন চলে যাচ্ছে আনন্দের সাথে। তার মাথায় তখন একটা বুদ্ধি আসে, তখন তার স্ত্রীর কাছে যেয়ে বলে, আমরা যদি গরুর ব্যবসা শুরু করি, বা যদি একটা গরু কিনে আমরা যদি গরু লালন পালন করি, তার থেকে টাকা বৃদ্ধি পেতে পারে। যখন তার স্ত্রীকে এই পরামর্শ দেয়, তখন যেহেতু তাদের কোনো আইডিয়া ছিল না যে গরু পুষতে গেলে কি করতে হবে বা কি করা দরকার, তাই তখন তার স্ত্রী বলে যেহেতু পাশেই তা পাড়াতো কাকা গরুর খামার রয়েছে, তার থেকে পরামর্শ নেওয়া যাক, তাহলে বোঝা যাবে যে আমরা এই ব্যবসাটি করলে বা এই গরু কিনলে সামনের দিকে এগোবো কি না। তখন তারা সেই পাড়াতো কাকার কাছে যে সবকিছু ডিটেলসে শোনে। সবকিছু শোনার পরে তারা বুঝতে পারে এতে তেমন খরচ নেই, কিন্তু এতে প্রচুর পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন। সবকিছু ভেবে তার জমানো টাকা থেকে একটা অংশ নিয়ে সে একটি দুধওয়ালা গরু কিনে নিয়ে আসে। সে যেহেতু দুধওয়ালা গাভী কিনে নিয়ে আসে, সে দুধ বিক্রি করে। তার দুধ বিক্রি করে একটা ভালো অ্যামাউন্ট পেতে থাকে, তার সঞ্চয় কিছু টাকা যোগ হতে থাকে। এইভাবে সে একটি গরু থেকে দুটি গরুতে রূপান্তর করতে থাকে। বাজারের যদি সবজি এবং তরি তরকারির দাম বাড়ে, তাহলে এদিকে তার দুধের দামও বৃদ্ধি পাচ্ছে, ফলে সে ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছে মাস শেষে। বন্ধুরা, এর থেকে আমরা কি বুঝতে পারি? টাকা শুধু সঞ্চয় করলে হয় না। টাকা দিয়ে যতক্ষণ না তুমি টাকা বাড়াতে পারবে, ততক্ষণ তুমি বড় হতে পারবে না, সামনের দিকে এগোতে পারবে না, ভালো একটা স্থানে যেতে পারবে না। সো তুমি যদি বড় হতে চাও, যদি তুমি সামনের দিকে এগোতে চাও, তাহলে তোমাকে বিজনেস করতে হবে। তাই বলে আমি এটা বলছি না যে তুমি সুমনের মতন গরুর ব্যবসা করো। সে তো একটি দুটি করে এইভাবে করে সে এখন গরুর ফার্ম করে ফেলেছে। তুমি গরুর ফার্ম বাদেও অন্য অনেক কাজ রয়েছে যা তুমি করতে পারো। যদি তোমার কাছে অল্প কিছু সঞ্চয় থেকে থাকে,
তুমি ভাবছো আমি টাকা জমা করছি, কিন্তু এইভাবে টাকা জমা না করে তুমি যতক্ষণ না পর্যন্ত টাকা দিয়ে টাকা বাড়াতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি টাকা দ্বিগুণ থেকে 4 গুণ, 4 গুণ থেকে 10 গুণ করতে পারবে না। সো শুধু টাকা না জমিয়ে তুমি টাকা দিয়ে টাকা বাড়ানোর চেষ্টা করো, তাহলে দেখবে সমাজে একটা ভালো স্থানে তুমি থাকতে পারবে, মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারবে, সবার সাথে তাল মিলিয়ে বাঁচতে পারবে। তোমার কাছে যদি টাকা থাকে, তুমি যদি সমাজে ভালো একটা স্থানে থাকতে পারো, তাহলে সবাই তোমাকে সম্মান করবে, সবাই তোমাকে বাহবা দেবে। কিন্তু সেই তোমার কাছে যদি টাকা না থাকে, তোমার কাছে যদি ভালো অর্থ না থাকে, তোমার কাছে যদি অর্থ না থাকে, তাহলে তোমাকে কেউ সম্মান দেবে না, কেউ ভালোবাসবে না। সো জীবনে এগোতে গেলে তোমাকে ছোট থেকেই শুরু করতে হবে, তাই ছোট থেকেই বিজনেস শুরু করতে পারো। তাই বন্ধুরা, এইভাবে ছোট থেকেই বিজনেস শুরু করতে পারো, তাহলে দেখবে তুমি সামনের দিকে এগোবে। এবং টাকা দিয়ে টাকা যতক্ষণ না তুমি বাড়াবে ততক্ষণ তুমি বড় কিছু হতে পারবে না। সো চেষ্টা করবে টাকা দিয়ে টাকা বাড়ানোর, তাহলে তুমি খুব দ্রুত একটা সফল জায়গায় পৌঁছাতে পারবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।